আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই, আজ আমরা শিরক, আল্লাহর সাথে অংশীদারিত্ব এবং তার উদ্ভব সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ শিরক হলো সবচেয়ে বড় পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তা ক্ষমা করবেন না যদি না আমরা তা থেকে তওবা না করি। ধার্মিক লোক এবং তাদের মূর্তি। ধার্মিক লোকদের নাম। আমাদের পূর্বপুরুষদের মধ্যে কিছু ধার্মিক লোক ছিলেন যারা তাদের সমাজে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতেন। পবিত্র কোরআনে তাদের নাম উল্লেখ আছে এবং তারা ছিল অত্যন্ত সম্মানিত এবং ধার্মিক মানুষ। মূর্তি তৈরি, তাদের মৃত্যুর পর তাদের সম্মানার্থে মূর্তি তৈরি করা হয়েছিল। মূর্তিগুলো তৈরি করা হয়েছিল যাতে লোকেরা তাদের ধার্মিকতা এবং ভালো কাজের কথা মনে রাখতে পারে। প্রথমে এই মূর্তিগুলো শুধুমাত্র একটি স্মারক হিসেবেই ছিল এবং তারা পরবর্তীতে প্রথম দিকে তারা পূজা করত না। শিরকের উদ্ভব। শয়তানের প্ররোচনা। শয়তান ধৈর্য ধরে অপেক্ষা করছিল এবং পরবর্তী প্রজন্মের কাছে গিয়ে বলল, وقال الشيطان إن أباكم كانوا يعبدون هؤلاء। আপনাদের পূর্বপুরুষরা এই মূর্তিগুলোর পূজা করতেন। শয়তান এই কথা বলতো। শয়তান তাদেরকে বিশ্বাস করায় যে মূর্তিগুলো পূজা করলে তারা মহান হতে পারবে। মূর্তি পূজা। পরবর্তী প্রজন্ম মূর্তিগুলোকে পূজা করতে শুরু করলো। তারা বিশ্বাস করলো যে মূর্তিগুলো তাদের মঙ্গল আনবে। এভাবেই মূর্তি পূজা এবং শিরকের উদ্ভব ঘটে। নবী নূহ আলাইহিস সালামের দাওয়াত। নবী নূহ আলাইহিস সালাম দীর্ঘদিন যাবৎ শিরক চলছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের প্রতি পাঠালেন। তিনি সরাসরি তাদের বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, একমাত্র আল্লাহর ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়। নূহ আলাইহিস সালামের দাওয়াত। নবী নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে আল্লাহর পথে ডাকতে শুরু করলেন এবং তাদের শিরক থেকে বিরত থাকার উপদেশ দিলেন। তিনি তাদেরকে আল্লাহর একত্ববাদ বোঝানোর চেষ্টা করলেন। আমাদের শিক্ষা, শিরক থেকে বিরত থাকা। আমাদের শিখতে হবে যে শিরক হলো সবচেয়ে বড় পাপ। আমাদের উচিত আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব না করা এবং শুধুমাত্র আল্লাহর ইবাদত করা। ধার্মিকতা এবং সততা। আমাদের উচিত ধার্মিকতা এবং সততা বজায় রাখা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা। আমাদের পূর্বপুরুষদের ধার্মিকতা থেকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক থেকে বিরত থাকার এবং শুধুমাত্র তার ইবাদত করার তৌফিক দিন। আমাদের জীবন ধার্মিকতা এবং সততা দিয়ে পূর্ণ হোক এবং আমরা আল্লাহর পথে চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক থেকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।